নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমিরাজ। আজ 27 জুন বৃহস্পতিবার 2025। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই দেখবেন। বিশেষ অনুরোধ রইল, লাস্টে আলু নিয়ে একটু আলোচনা হবে। এখন মোটামুটি সারা ভারতবর্ষে মার্কেটের একটু আপডেট দিয়ে দিচ্ছি। বেঙ্গালুরু মান্ডিতে কুইন্টালে 100 থেকে 200 টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী দাম বেড়েছে দক্ষিণ ভারতের সমস্ত মান্ডিতে। বেঙ্গালুরু মান্ডিতে যেটা 1600-1800 বিক্রি হচ্ছিল, সেটা 2000-2100 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে। আর একটু আগড়ার আলু, অবশ্যই আগড়ার আলু, আগড়ার যেটা একটু হালকা কোয়ালিটির আলু, সেটা 15 টাকা 16 টাকা বিক্রি হচ্ছে। চেন্নাই মান্ডিতে 18-19 টাকা বিক্রি হচ্ছিল, এখন 20-21 টাকা বিক্রি হচ্ছে। মাদুরাই মান্ডিতে 23 থেকে 24 টাকা, আর একটু হালকা কোয়ালিটির আলু 18 থেকে 20 টাকা। তিরচি মান্ডিতে 23, 24, 25 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। আগড়ার ডবল ভিআইপি 37-97 আলু। আর শীর্ষগঞ্জ যে হচ্ছে আপনার 302 আলু, আমাদের যেটা বাংলায় সুপার 6 বলি, সেটা ওনারা 302 বলেন, সেটা হচ্ছে 1800 থেকে 2000 টাকা কুইন্টাল। কানপুর চক্রপুর মান্ডিতে 45 গাড়ি থেকে 50 গাড়ি আমদানি হয়েছে। 37-97 আলু বিক্রি হচ্ছে আপনার গিলা নয়, ড্রাই রেডি আলু 1200 থেকে 1250 টাকা কুইন্টাল। আর গড় আলুটা 37-97 900 থেকে 1000 টাকা কুইন্টাল। হল্যান্ড আলু বিক্রি হচ্ছে 1500 থেকে 1600। হল্যান্ড আলুটা 100 টাকা ডাউন হয়েছিল, সেটা মোটামুটি আজকে ঠিক হয়ে গেছে। সিন্দুরি আলু 1300 থেকে 1400 টাকা। আর গোল্লা, আগড়ার গোল্লা 900 থেকে 1000 টাকা। চিপসোনা 1300 থেকে 1400 টাকা কুইন্টাল। বাঁকুড়ার গড় জ্যোতি 1050 টাকা থেকে 1070 টাকা। বাঁকুড়ার K22 1260 টাকা। সিকে রোডে হচ্ছে আপনার 13,900 টাকার আলু নেমেছে আজকে, 1050-60 টাকা গড়ে বেচা কেনা হয়েছে। চন্দ্রকোনা টাউনেও 14,900 প্যাকেট আলু নেমেছে, মোটামুটি ওই 1050-60 টাকার মধ্যে বেচা কেনা হয়েছে। আর সেটিয়া স্টোরে আজকে আমাদের সেটিয়া স্টোরে পচা তুলের সেম দাম আছে 540 থেকে 580, 5 টাকা বেড়েছে, হাইস্ট 585 পর্যন্ত হয়েছে। এটা হচ্ছে আমাদের জামালপুর সেটিয়া স্টোরের খবর। ইন্দোর মান্ডি এমপিতে ইন্দোর মান্ডিতে জ্যোতি আলু গড় বিক্রি হয়েছে 1300 টাকা কুইন্টাল। আর মোটা কোয়ালিটির গিলা জ্যোতি আলু বিক্রি হচ্ছে 1800 টাকা কুইন্টাল মান্ডিতে। চিপসোনা আর এলার 1200 থেকে 1400 টাকা কুইন্টাল। আর চিপসোনা এলারের গোল্লা 800 টাকা কুইন্টাল, আর জ্যোতির গোল্লা 1000 টাকা কুইন্টাল। মুম্বাই মান্ডিতে 12,178 প্যাকেট আমদানি হয়েছে। মুম্বাই মান্ডিতে ইউপি লাল ভিআইপি বিক্রি হচ্ছে 14 থেকে 16 টাকা। 37-97 জেনারেল আলু 10 টাকা থেকে 13 টাকা। একদম লো কোয়ালিটির আলুটা 5 টাকা থেকে 9 টাকা। গুজরাটের লাল আলু, লাল বলতে সান্টানা আলু বিক্রি হচ্ছে 1700 থেকে 1900 টাকা কুইন্টাল। সান্টানা একটু হালকা কোয়ালিটির আলু 1400 থেকে 1600 টাকা কুইন্টাল। আর গুজরাটের গোল্লা বিক্রি হচ্ছে 1000 থেকে 1300 টাকা কুইন্টাল।
পাঞ্জাবের জ্যোতি গড় মুম্বাই মান্ডিতে বিক্রি হচ্ছে 800 টাকা কুইন্টাল, আর গ্রেডিং কোয়ালিটিটা হচ্ছে 1200 টাকা কুইন্টাল। এমপি লাল ভিআইপি আলু 1700 থেকে 1900 টাকা কুইন্টাল, আর এটা ভিআইপি আলু। আর একটু গড় টাইপের আলুটা লাল 1400 থেকে 1600 টাকা কুইন্টাল। এমপি লকার 2200 থেকে 2300 টাকা কুইন্টাল। সব থেকে আমার মনে লাগার মতো মার্কেট এমপি জ্যোতি আলু মুম্বাই মান্ডিতে 2100 থেকে 2200 টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে, আর গড় জ্যোতিটা 1500 থেকে 2000 টাকা কুইন্টাল। এই মুহূর্তে সারা ভারতবর্ষের মধ্যে এমপি একমাত্র আপ 10th বাজায় আছে। কর্ণজের কোল্ড স্টোরেজে বিক্রি হচ্ছে সিন্দুরি আলু 471 টাকা কৃষকের দাম। হাইব্রিড আলুর বন্ড হচ্ছে 350 টাকা। হল্যান্ড আলুর দাম হচ্ছে 500 থেকে 550 টাকা বন্ড। কাঞ্চল আলুর বন্ডের দাম 400 টাকা। চিপসোনা আলু 450 থেকে 500 টাকা। আবার কিছু কিছু লাট আছে 400 টাকাতেও বেচাকেনা হচ্ছে। এটা হচ্ছে উত্তরপ্রদেশের পজিশন। আজাদপুর মান্ডিতে হচ্ছে ব্যালেন্স নিয়ে 111 ট্রাক আমদানি। 111 ট্রাক আমদানি, 3797 রেডি 3797 বিক্রি হচ্ছে আজাদপুর মান্ডিতে, মানে 1 নাম্বার 580 থেকে 620 টাকা। হাইব্রিড 480 থেকে 520 টাকা ভিআইপি, মানে হাইব্রিড বলতে 302, আর হচ্ছে আপনার খিয়াতি। আর হচ্ছে আপনার চিপসোনা 600 থেকে 650 টাকা, সব কিন্তু রেডি বলতে শুকনো আলুটা, আমাদের যেমন ড্রাই হয় ওই ড্রাই আলুটা। ইউপির এলার 700 থেকে 750 টাকা প্যাকেট বিক্রি হচ্ছে। এই এলারটা কিন্তু গিলা, এটা মানে শুকানো নয়, এলারটাই একমাত্র গিলা বিক্রি হচ্ছে। যোধপুর মান্ডিতে 3797 1300 থেকে 1400 টাকা কুইন্টাল। পাঞ্জাবের জ্যোতি যোধপুর মান্ডিতে 900 থেকে 1000 টাকা, হাইয়েস্ট 1050 টাকা বিক্রি হচ্ছে পাঞ্জাবের জ্যোতি যোধপুর মান্ডিতে। যোধপুর মান্ডি বা হচ্ছে আপনার জয়পুর মান্ডি সেম ভাও চলছে, সেম ভাও। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা আলু অনুসন্ধানের একটা প্রকল্প উত্তরপ্রদেশের আগ্রায় স্থাপন করছে। সেইটার জন্য উত্তরপ্রদেশের যোগী সরকার অলরেডি 10 একর জমি দিয়ে দিয়েছেন, আর কেন্দ্র সরকার 100 কোটির উপরে টাকা সেটার জন্য অ্যালটও করে দিয়েছেন। এইবারে পেরু দেশের লোমায় যে আলু অনুসন্ধানের যে হেড অফিস আছে, সেই হেড অফিসের সঙ্গে এটার হচ্ছে ডাইরেক্ট কানেকশন। আর এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা ঠিক করেছে, সেটা শুধু উত্তরপ্রদেশ নয়, সারা ভারতবর্ষে যে কোনো কৃষক ওই সেন্টার থেকে প্রশিক্ষণ নিতে পারেন, তার ব্যবস্থা হচ্ছে। সেটা মোটামুটি আগামী যে রবি মরশুমে আমার যতদূর অনুমান সেটা শুরু হয়ে যাবে। তার কারণ জমিও অ্যালট হয়ে গেছে, টাকাও অ্যালট হয়ে গেছে। এবার কত তাড়াতাড়ি তার কাজ এগোয় সেটার দিকে লক্ষ্য রাখবো। এবং আমার দ্বারা যদি কোনো কৃষকের উপকার হয়, কোনো কৃষক যদি ওই জায়গায় প্রশিক্ষণ নিতে চান, আমি নিজে তার সমস্ত রকমের ব্যবস্থা করে দেব। এবারে শুধু সময়ের অপেক্ষা, কত তাড়াতাড়ি ওইটা আলু অনুসন্ধানের, মানে মেনলি হবে বীজ উৎপাদন, অতি উন্নত মানের বীজ উৎপাদনের
কেন্দ্র সারা ভারতবর্ষের মধ্যে একটি হচ্ছে আগ্রাতে। এই মুহূর্তে মেনশন করে জায়গাটা দেওয়া নাই যে আগ্রার কোন জায়গায়, তো সে অনুসন্ধান করেও সেই খবর আপনাদের কাছে পৌঁছে দেব এবং সেই জায়গা থেকে সরাসরি লাইভে হোক ভিডিওয়ে হোক যেভাবেই হোক আপনাদের কাছে তথ্য আমি পৌঁছাবো। যদি কোনো ইচ্ছুক কৃষক, কোনো কৃষক যদি উনি মনে করেন যে আমি প্রশিক্ষণ নেব, অবশ্যই তাকে সর্বতোভাবে আমি প্রশিক্ষণ নেওয়ানোর জন্য আমি সহযোগিতা করব, সর্বতোভাবে সহযোগিতা করব। তো সারা ভারতবর্ষের মধ্যে সব থেকে কম আলু নিকাশি হয়েছে পূর্ব উত্তরপ্রদেশে। পূর্ব উত্তরপ্রদেশের মধ্যে প্রথমেই ধরে নিচ্ছি বারাবাঁকি, বারাবাঁকির পর হচ্ছে আপনার কানপুর ডিস্ট্রিক্ট, কানপুরের পর হচ্ছে আপনার কন্নৌজ ডিস্ট্রিক্ট, কন্নৌজের পর ফারুকাবাদ ডিস্ট্রিক্ট, मैनपुरी ডিস্ট্রিক্ট বা বুলন্দশহর, না সরি বুলন্দশহর নয়, ওই আশেপাশে যত জেলা আছে পূর্বে যত পড়ছে সমস্ত জেলাতে কিন্তু হাইব্রিড আলুর নিকাশি খুব কম। এটা একটা বাংলাকে একটা বিশাল ভাববার বিষয় আছে। বাংলার যেনারা লোডার আছেন, যেনারা বাংলার স্টোর মালিক আছেন, তেনারা আমার থেকেও আরো বেশি খবর রাখেন। আর যিনি আলুর সম্বন্ধে কিচ্ছু বোঝেন না তেনারা অবশ্য উল্টোপাল্টা অনেক কিছু কমেন্ট করেন। কিন্তু কথা হচ্ছে যে যেনারা পূর্ব উত্তরপ্রদেশের সঙ্গে একমাত্র আমাদের পশ্চিমবঙ্গের টালি হয়, গুজরাটের সঙ্গে এখন গুজরাটও মোটামুটি একটু বাংলার উপরে প্রেসার। গুজরাটে বাংলার উপরে প্রেসার কেন? গুজরাটের আলু আগামী দিনে কানপুর মান্ডিতে বেচা কেনা হবে। এখন অলরেডি এক দু গাড়ি করে আসা শুরু হয়েছে, এটা পরে ওই লোডটা আরো বাড়বে। তার কারণ গুজরাটে এবছর 30% চেম্বার বেড়েছে এবং সমস্ত চেম্বার ওভারলোড আছে। প্রসেসিং চেম্বারে ফুডের আলু ঢুকে গেছে, প্রসেসিং এর চেম্বারে ফুডের আলু ঢুকে গেছে। যে প্রসেসিং কোম্পানি যে আলুটা পাউডার হতো বা ফ্রেঞ্চ ফ্রাই বলুন, চিপস বলুন, যেটা এক্সপোর্ট হতো বিদেশে, গত বছর যেটা ডে নাইট 24 ঘন্টা কাজ হয়েছিল, এবছর সেটা এক শিফট কাজ হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টার মধ্যে 2 ঘন্টা রেস্ট আছে, মানে 6 ঘন্টা মেশিন চলছে। এটা আমার কাছে 100 সঠিক খবর। আর পূর্ব উত্তরপ্রদেশের নিকাশিটা কম হওয়ার জন্য এটা বেশি টেনশন আমার হচ্ছে। তার কারণ একটা সময় তো ওনারা নিকাশিটা করবেন, ওনারা যখন নিকাশি করবেন তখন কিন্তু বাংলার আলুর উপরে একটা বিশাল চাপ হবে। তো আমি বলছি, অনেকেই ভাববেন, অনেকেই বলছে যেরকম আপনি বলুন আলুর দাম বাড়বে। আলুর দাম বাড়ার একটা গ্রাউন্ড থাকতে হবে। আলুর ফিক্সড কোনো দাম হয় না। আলুর যদি শর্টেজ হয় তখন আলুর দাম, আলু যদি এক্সেস হয় তখন আলুর যাতা দামে বিক্রি হয়, যেটা শুরু হয়ে গেছে অলরেডি। যাতা দামে আলুটা বিক্রি হওয়ার প্রতিটা কৃষকের লোকসান হচ্ছে। তো আপনারা আমার থেকেও বুদ্ধিমান, আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা ভালো করে খোঁজ খবর নেবেন। খোঁজ খবর নিয়ে আপনার আলু আপনার মতো করে বিক্রি করবেন। আর আমার মতে বলে যে প্রত্যেক মাসে অ্যাভারেজে আলুটা বিক্রি করা উচিত। এবার যেটা আপনি ভালো বুঝবেন সেটাই আপনি করবেন। শুনুন, সবার নিজের মন যেটা চাইবে সেটা করবেন। আমি বলছি বলে আমি সব জানতাম মোটেই নয়। আলু যে কোনো মুহূর্তে তার মুড বদলাতে পারে। আপনার নিজের ডিসিশন নিজে নেন। আমি শুধু আপনাদেরকে তথ্য দেওয়ার মালিক, তথ্য দিচ্ছি এবং আমিও বলছি অ্যাভারেজে বেচা উচিত। আমি চাই বাংলার আলু কৃষক, আলু ব্যবসায়ী, কোল্ড স্টোরেজ অনার সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক, এটা আমি অন্তর থেকে চাই। জয় জওয়ান, জয় কিষান, জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।